আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আজ আমরা দেখাবো যে কিভাবে 3 মাসের বাচ্চার পেট থেকে ক্লিপ বের করা হলো। তো এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ক্লিপটা বের করব। তার আগে আমরা এক্সরেটা দেখি। তো এক্সরেটা এখানে দেখা যাচ্ছে যে স্টোমাকের ভিতর এই ক্লিপটা আটকে আছে। তো আমরা আপনি কি হন? আমি রোগীর বাবা। আচ্ছা, বাচ্চার বাবা। বাবার কাছ থেকে শুনবো যে এটা কবে খেয়েছে। এটা আসলে আনুমানিক আমরা ধরেছি 5 দিন, আর তার আগেই ঢুকছে, অনেক আগেই হয়তো। অনেক আগে আপনি টের পান নাই? না, হয়তো 20 দিন 25 দিনও হতে পারে। তাহলে আপনারা কিভাবে কেন এক্সরে করলেন? বাচ্চার ঠান্ডা 1 সপ্তাহ নাগাদ আসা যাওয়া করতেছে, এর জন্য ভাবলাম যে ওর একটা এক্সরে করি, যদি নিউমোনিয়ার লক্ষণ থাকে। আমরা নিজস্বভাবে নিউমোনিয়ার টেস্টের জন্য এক্সরে করতে গেছি আর কি। এক্সরে যখনই এক্সরে ফিল্ম করছে তখনই ওইটা চলে আসে। আসার পরে তো আমরা সবাই নার্ভাস যে কী ব্যাপার, ক্লিপ আসলো কোথার থেকে। আবার পরে পুনরায় আবার আমরা এক্সরে করলাম, করার পরে সেমই রিপোর্ট। পরে ওইটা নিয়ে আমরা একটা শিশু ডাক্তারের সাথে পরামর্শ করলাম যে কি করব, কোন লেভেলে আমরা যাব। তখন উনি বলল, আপনি 2-3 দিন কিংবা 4-5 দিন একটু দেখেন কি হয়। যদি এটা বাথরুমের, তা আমরাও বলছি যে বাথরুমের লাইন দেখে এত বড় একটা যেতে পারে। বললো যে অনেক সময় গলে যেতে পারে। যাই হোক, ডাক্তারের সাথে তো আর আমরা করবো না, উনি বলার সাথে আমরা এটা করে ওয়েটিং করছি 3 দিন। 4 দিনের দিন আর ভালো লাগতেছে না। পরে আমরা ডি ল্যাবে যাই আবার একটা টেস্ট করলাম যে ওই ক্লিপটা কোন জায়গায় আসলে অবস্থান, দেখা যাচ্ছে 3-4 দিনই তো একটু চেঞ্জ হবে। পরে যাই দেখি সেম, চেঞ্জের কোনো নাই। পরে আমরা তো শিশু ডাক্তারের সাথে করলাম আপনার শিশু হাসপাতালে। আচ্ছা, বয়স কত ছিল? 3 মাস। তা ওইখানে গেলেই ওনারা বললো যে ভাইয়ের বাচ্চার বয়স কত, বললাম 3 মাস। বলার পরে বললো যে তো আমাদের দ্বারাই সম্ভব না। পরে বললাম স্যার, তাহলে আমরা তো আসলে আমাদের যোগাযোগ মাধ্যম নাই, আপনি একটু আমাদের করে দেন। পরে আপনার ঠিকানা দিল যে শিশু হাসপাতাল থেকে। শিশু হাসপাতাল থেকে অনেক বড় ডাক্তার ওনারাও। তা উনি যখন আপনার ঠিকানা দিল, আমরা দেরি করিনি। আমরা আজকে তো ঢাকার অবস্থা খুব খারাপ, অনেক কষ্ট করে এইখানে পৌঁছাইছি বহুত ইসে। পরে এসে আপনার নিচে ওনার সাথে কথা বললাম যে আপনার কীভাবে কী করা যাবে। আজকে তো আপনার চেম্বার নাই, এটাই বলছিল। পরে বললাম যে স্যারের সাথে বলেন যে একটু ইমার্জেন্সি, আমাদের তো অনেক সমস্যা। পরে আপনি যখন অনুমতি দিয়েছেন তখন আমরা আর কি একটু আস্থা পেয়ে এখানেই অবস্থান করছি বিআরবি হাসপাতালে। একটু কষ্ট করে সুন্দর স্যার করতেছি স্যার। স্যার মাথাটা একটু ঘোরাবেন এদিকে। আমার তো দেয়া যায় ছবি নিয়েও আপেলের মতো সুন্দর। আমি আপনার মাথার উপরে আছি। আমরা এন্ডোস্কোপি করে এই ক্লিপটা বের করলাম যে এখানে স্টোমাক পাকস্থলীতে কীভাবে ছিল, এটা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা এটা বের করলাম। তো এখন শুনবো বাবার আসলে অনুভূতি, যে আসলে বের করার পর তার অনুভূতিটা কি। তো বের করার পর আপনার এখন অনুভূতি কি, যে আপনাদের টেনশন ছিল, যে টেনশন ছিল সেই টেনশনের এখন কি অবস্থা? টেনশন আমি আজ তো 5 দিন এমনি আমরা খাবার দাবার কিছু খাতে পারতেছি না, এইখানে এসে খুব কষ্টে ছিলাম। এখন মনে করেন ওইটা সামনে দেখে মনে হচ্ছে একটা নতুন জান পাইছি এরকম। কারণ এত স্যার অস্বাভাবিক অনেক কিছুই, এটা আর কি স্বাভাবিকের মতন মনে হইলো যে হচ্ছে স্বাভাবিক আপনার মাধ্যমে আল্লাহ দিলে।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, বাচ্চাকে সাবধানে রাখবেন যাতে অন্য বাচ্চা সেটা আসলে আমার একটু বলুন তো, এটা বাচ্চার মুখের ভিতরে গেল কেমন 3 মাসের বাচ্চা তো? এটা হচ্ছে আমার ছোট বেবি আছে আর একটা 2.5 বছর বয়স। তা যখন মানে অনেক সময় তো 2-1 সেকেন্ড মা তো দূরে চলে যায়, তা মানে কোথা থেকে যে এটা পাইছে মেয়েটা আইনে ওই মানে বাচ্চার মুখে তো এমনি দিতে যায় ভাইয়া, ওই আদর করে দিতে যায় গেছে দেশেও, এটা আর মা দেখিনি এবং বাচ্চাও কোনো উয়া করেনি, গিলে ফেলছে। বাচ্চা অলরেডি গিলে ফেলছে। অ্যান্ড গিলে ফেলার পর আমরা তো আসলে এটা জানিই না যে এটা ওর পেটে আছে। ওই যে পরে জানছেন যে পরে ওই যে ঠান্ডার জন্য কিছু, ওর তো ঠান্ডা আছে, ঠান্ডা কাশিটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আমরা বের করতে পারছি, এটা একটা বড় আসলে আমাদের জন্য একটা রিস্কই ছিল যে 3 মাসের বাচ্চা এন্ডোস্কোপি হ্যাঁ, করে 3 বের মাসের করে জন্য- সোজা ব্যাপার ছিল না। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খুব কোনো জটিলতা ছাড়াই আমরা এটা বের করতে পারছি এবং এটা এখন আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে। হয়তো আধা ঘন্টা পর জ্ঞান ফিরবে, 1 ঘন্টা পরে খাবার দিতে পারবেন এবং এরপর বাসা নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তবে আমার সবার, আমার দর্শকদের প্রতি অনুরোধ থাকবে যে বিশেষ করে ছোট বাচ্চাদের কাছ থেকে এসব ক্লিপ বা ব্যাটারি এবং সরু কোনো যে শার্প নিডেল বা সুই এগুলো দূরে রাখবেন। না হলে এটা হয়তো যদি আরেকটু নিচে নেমে যেত আমাদের জন্য বের করা একটা কঠিন হতো। এটা স্টোমাকে আটকে ছিল, আর এই জন্য আমরা এন্ডোস্কোপির মাধ্যমে বের করতে পারছি। ধন্যবাদ সবাইকে, সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি।